প্রিয় দর্শক, চলুন দেখে নেই নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুর সাথে মেক্সিকান নৌবাহিনীর জাহাজটি যেভাবে সংঘর্ষ হয়েছিল। মেক্সিকো নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুর সাথে ধাক্কা লেগে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় জাহাজে থাকা 277 জন ক্রুর মধ্যে আহত হয়েছে কমপক্ষে 17 জন। নিউ ইয়র্ক সময় শনিবার রাত 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেতুর নিচের অংশে আটকে জাহাজটির 3টি মাস্তুল ভেঙে যায়। মূলত গত 4 মে মেক্সিকোর আকাপুলকা থেকে নৌবাহিনীর এই প্রশিক্ষণ জাহাজটি যাত্রা শুরু করে বৃহস্পতিবার নিউ ইয়র্ক পৌঁছেছিল। জাহাজটি নিউ ইয়র্ক থেকে আইসল্যান্ড যাওয়ার সময় 142 বছরের পুরনো ব্রুকলিন সেতুতে আটকে যায়। এতে জাহাজটির 3টি মাস্তুল ভেঙে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেতুটিতে 2 ঘন্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। ফলে তখন যানবাহনগুলো পার্শ্ববর্তী ম্যানহাটন সেতু ব্যবহার করে চলাচল করে। এরপর রাত 11:30টার দিকে পুনরায় ব্রুকলিন সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এই দুর্ঘটনায় ব্রুকলিন সেতুটির কোনো ক্ষতি হয়নি। মূলত সেতুটির নিচ থেকে 127 ফুট উঁচু নৌযান চলাচলের জন্য নির্ধারিত ছিল। তবে মেক্সিকান নৌবাহিনীর জাহাজটির মাস্তুল উঁচু ছিল 160 ফিট। ফলে সহজেই জাহাজটির মাস্তুলগুলো সেতুর নিচের অংশের সাথে আটকে গিয়ে ভেঙে যায়। 254 দিনে 15টি দেশের 22টি বন্দর ভ্রমণের উদ্দেশ্যে মেক্সিকো থেকে নৌবাহিনীর জাহাজটির যাত্রা শুরু হয়। গত বছরও নৌবাহিনীর এই প্রশিক্ষণ জাহাজটি 64টি দেশের 212টি বন্দর ভ্রমণ করেছিল। তবে এবছর ভ্রমণের শুরুর দিকেই জাহাজটি বড় ধরনের একটি দুর্ঘটনার কবলে পড়েছে। ব্রুকলিন সেতুটি 1867 সালে নির্মাণ কাজ শুরু হয়। এরপর 1883 সালে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। প্রতিদিন এই সেতুটি দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। পাশাপাশি এই সেতুটি নিউ ইয়র্কের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান।